প্রাণ গেল স্কুল ছাত্রীর সুমাইয়ার লাশ অ্যাম্বুলেন্সে আসলো বাড়িতে, পরিবারের আহাজারি কান্না। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রাইম সিলেটে, আমি নুমান আছি সিলেটের বালাগঞ্জের 2 নং বোয়ালজুর ইউপির নূরপুর গ্রাম থেকে, যেখানে 10ম শ্রেণীর ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে লেখাপড়া করে। গতকালকে প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে গিয়েছিল 8টার দিকে, পরিবারের দাবি প্রাইভেট পড়ায় গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। এই যে পরিবারের কান্নার রুল আহাজারি আমরা দেখানোর চেষ্টা করছি। যারা স্বজন হারায় তারা স্বজন হারানোর বেদনাটুকু বুঝে, আসলে কিভাবে ঘটনাটি হয়েছিল আমরা জানার চেষ্টা করবো। কিন্তু গেছে করলো একটি মিলাদ মাহফিল স্কুলে ছিল, সেই মিলাদ মাহফিলে ওনার মা কিন্তু স্কুলে একটি সভাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু মা যখন স্কুলে গিয়েছেন, তখন মা স্কুলে গিয়ে তার যে ক্লাসমেট যারা আছেন, তার লোকের যে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করছেন মা যে আমার সুমাইয়া কি স্কুলে আসছে, আমার সুমাইয়া কই। তখন ছাত্রীরা তারা হাত দিয়ে মাকে বলেছেন যে আপনার সুমাইয়া স্কুলে আসেনি। যখন ছাত্রীরা যখন বলছে যে সুমাইয়া স্কুলে আসেনি, তখন মা আর স্কুলের মিলাদ মাহফিলে আর বসে থাকেননি। তখন মা স্কুল থেকে বের হয়ে হাওড় দিয়ে কিন্তু মা যত তাড়াতাড়ি সম্ভব মা এসেছেন বাড়িতে। আসার পরে সুমাইয়া 10 বোনের সব ছোট বোন হচ্ছে সুমাইয়া। বাসায় আসার পরে অন্যান্য মেয়েকে জিজ্ঞেস করছেন যে সুমাইয়ার কথা জিজ্ঞেস করেছিলাম যে সুমাইয়া স্কুলে গিয়েছে কিনা। সব ছাত্রীরা বলছে যে সুমাইয়া স্কুলে আসে নাই। এই কথা বলার সাথে সাথে স্কুলের 2জন ছাত্র সুমাইয়ার বাড়িতে আসছে, আয়শা বলছে যে সুমাইয়া স্কুলেও যায়নি, কিন্তু সুমাইয়ার ব্যাগ এবং খাতা এবং কলম আমরা রাস্তায় দেখেছি একটা ব্রিজের উপরে আছে। যখন এই খবরটা যখন সুমাইয়ার মার কাছে যখন ছাত্ররা এসে বলল, তখন সুমাইয়ার মা এবং সুমাইয়ার ভাই এবং তার বোনরা তারা দৌড়ে দৌড়ে গিয়ে কিন্তু আমাদের টেকপাড় নদীতে একটি ব্রিজ আছে, সেই ব্রিজের পাশেই কিন্তু সুমাইয়ার ব্যক্তি তারা যখন দেখতে পায়, তখন এই ছাত্ররা কিন্তু হেঁটে হেঁটে দেখে এই সুমাইয়ার লাশ একটি কালের মধ্যে। যখন বাইরে তার বোনের লাশটি দেখলো, কি করবে, কান্না চোখে বোনের লাশটি কিন্তু এই গর্ত থেকে তুলে কিন্তু সড়কের পাশে নিয়ে রাখছে। তাৎক্ষণিক স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতি সাহেবের কাছে ফোন দেওয়া হয়েছে। তারাও স্কুল থেকে সভাপতি সাহেব এবং স্কুলের প্রধান শিক্ষক সহ আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, আমাদের 2 নং বোয়ালজুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনতা জনাব আনোয়ার মিয়া সাহেব সহ এই এলাকার অসংখ্য মানুষ তখন কিন্তু ছুটে এসেছেন। এসে কিন্তু সুমাইয়ার লাশটি যখন দেখতে পান, সুমাইয়ার মা যে গর্ভধারণী মা তার মেয়ে হারিয়েছেন, সে মায়ের কাছ থেকে আইনের উদ্দেশ্যে কি বলেন, এমন কি কিছু তথ্য আমরা জানবো। গতকালকে কটার দিকে আপনার মেয়েটা বাড়িয়ে গেছেন, একটু যদি দয়া করে আমরা তথ্য দেই। 8টার সময় গেছে রে বাবা, 8টার সময় গেছে। সুমাইয়ার বাবা মডেল স্কুলের পরে আসলে একটা জানবো, স্কুলের নাম কি? মডেল স্কুল। জি, মডেল স্কুল। আপনার সুমাইয়া কিন্তু আপনি কিন্তু ম্যানেজিং কমিটির মহিলা সদস্য, আপনার সচেতন একজন মহিলা। আপনার সুমাইয়া কোনো সময় আপনার কোনো কষ্ট বা ইপটেজিং এর শিকার কিছু হয়েছিল? জি না বাবা, কোনটা কেউ ডিস্টার্ব করেনি যাওয়ার আবার? জি না বাবা, এটা হইছে না রে বাবা। যে সুমাইয়া প্রাইভেট খার গেছে পরে কত আমরা আখালিমা গিয়া পরে ইমরান স্যার। একটা প্রশ্ন, আমরা জানি যে 10-11 জন ছাত্রছাত্রীরা একটা জায়গায় লেখাপড়া করে, এই জায়গাটার নাম কিটা, স্যারের নাম কিটা? আখালিমা। আচ্ছা, টান বই নিয়ে কইবা শাশুড়ি জনা যে জায়গাতে গিয়া পরে এই জায়গার নাম হইল এখালিমা। জি, এখালিমা। আর স্যারের নাম হইল সজন স্যার আর ইমরান স্যার। দুই স্যার স্কুলে পড়ায় না বাড়িতে পড়ায়? বাড়িত পড়ায়। বাড়িটা কার বাড়ি? খার বাড়ি কানশিয়ার কইতে পারতাম না। এখালিমা না? মাস শেষে কত দেওয়া লাগতো স্যার? তাই হাসা কথা কয় না আমার আম্মা ঠাই না হয়ে এমনি কয় 300 টাকা, আর তাই এমনি লুকাইয়া নিয়া দেয়, কোনো দাও 400 টাকা, কোনো দাও 500 টাকা। তো গতকালকে কয়টার দিকে ই প্রাইভেট পড়াতে গেছিল? 8:30টার সময় বাড়তানা বাড়িয়া গেছে। প্রতিদিন কয়টার দিকে যান? প্রতিদিন ওলাখান যায়, স্কুল যদি থাকে তে একটু সকালে বাটে যায়, 7:30টার সময় বাড়িয়া যায়, আর যদি স্কুল থাকে না তে 8:30টা ওলা যায়। গতকালকে ই স্যার কই আসলা, যে স্যারের কাছে পড়ার তারা যায়, ই স্যার গতকালকে কই আসলা? স্যার তো এখালিমা আসলা। গতকালকে আইসলানি? গতকাল এই ঘটনা ঘটার পর আপনার তাইনোর ছাত্রী কিন্তু সুমাইয়ার লাশ দেখা পাইছিলানি, আপনারা দেখা পাইছিলানি ই স্যার যে স্যারের কাছে লেখাপড়া? সকল স্যার আইছেন, তবে নামে মানুষ চিনছি না। সব স্যার আইছেন, এমনি সব স্যার আইছেন। এই স্যার আপনি চিনেন না? জি না, এমনি নামে মানুষ চিনি না। আপনার কাছে স্যারের নাম সুজন স্যার নেই? সজন স্যার। সজন স্যার আইসলানি গতকালকে? সজল আর ইমরান না? যে আমি ওই তার বাবা এই বেটারে চিনি না।
নতুন এরা এটা নতুন আইয়া ঢুকছে আমি প্রাইভেট পড়ার বেতন কত দিতা? মানে 400 টাকা দিতা। আইনের উদ্দেশ্যে আপনি এই মা হিসেবে স্কুলের কি টিচারও সজল স্যার আর ইমরান স্যার জানে এই স্কুলের টিচার। দুধর বাচ্চা রে বাবা আমি ভালো আফতার দিছি ইলা ঘটনা আমি জানিলে আমার আচ্ছা চাচি, তাই লোকে আপনারা গ্রামের কেউ পড়তো না? আমরা গ্রামের আর কোন মোবারকপুরের আছেন একজন আর মনোরপুরের একজন এর নাম জানেন নি? সুমাইয়া মোবারকপুরের এইনার নাম হইছে সুমাইয়া বেগম তার নামে তাই নামে না যে আর এইনার নাম আমি শিওর কইতারাম না কিতা সর্বশেষ আইনের উদ্দেশ্যে আপনি কি তা কইবা? আমরা বিদায় নিব কি দীর্ঘ সময় আপনারা কষ্ট দিলাম। তো আপনার আর আমার উপযুক্ত বিচার করিয়াতে আমার দুধর বাচ্চা রে বাবা আর আমি কিতা বলবো আর আমি বলবার মতো না রে বাবা আর আমি একজন বইন হিসাবে বইন আইছেন কি তা কইবা আপনি? আমরা মনির আমরা রাজি যায় কেউর কোনো সন্দেহ আছে নি? বইন হিসাবে আপনারা কিছু জি না। কইছেন নি কোনো সময়? জি না কোনো কিছু কষ্ট কইছে বা না কেউ সাতায় জি না মোবাইল চালাইতো নি সময়? জি না এটা কিছু না মিলিতে কেউ কোনো তারা যে 10টি বুনছে তারা কেউ মোবাইল চালায় না। এটা স্যারে বলেছেন যে স্যারেতে যেহেতু উনি স্কুলের একজন তার মা মহিলা সদস্য, স্যারে যতদিনই ফোন দিয়েছেন কিন্তু তার বাইরে উঠাইছে, কোনোদিন তারা বই নাইতে উঠায় নাই। এটা আপনারা তাদের কাছ থেকে পেয়েছেন, কারণ আমরাও জানি এলাকা হিসাবে আমরা জানি যে তার বই নাইতে কেউ মোবাইল চালায় না, কারণ তার ভাই বা মা এই ব্যাপারে তারা কঠোর। আমরা স্কুলের যারা স্যার আছেন তারা লগে আমরা কথা কইছি, তারা কইরা যে স্কুলের কোনো স্যারে প্রাইভেট পড়াই না, জি না স্কুলের না স্কুলের স্যারও তারা জিজ্ঞাসা করছেন যে কোনো প্রাইভেট তারা পড়ায় না। আর 10টা থেকে তারা কিতা শুরু হয়? ক্লাস শুরু এরা কিতা স্কুলের স্যার নি যে দুইজনের কাছে তারা গিয়ে প্রাইভেট পড়ে? জয় স্কুলের স্যার স্কুলের স্যার। জি। ওকে ধন্যবাদ আপনারে। যে মডেল স্কুলের ছাত্রী ছিল সুমাইয়া, সেখানের প্রধান শিক্ষকের কাছে যাইব। আসলে অনেক সমস্যা কিন্তু গৌরবভাবে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ শেষ করেন। সুমাইয়ার সাথে কোনো ছাত্রের বা কোন স্কুলের কোনো কারোর সাথে এরকম কোনো সমস্যা হয়েছিল কিনা একটু জানবো। আসলে তথ্যের জন্য আমরা আশা এখনো আমাদের মাঠে থাকা। আমাদের একটু তথ্য দিয়ে সহায়তা করবেন আপনার ধন্যবাদ মিডিয়াকে যে এর কথা বলছেন আপনি, এই এফআইআর এর কথা যেটা জিজ্ঞাসা করছেন। আমি প্রতিদিনই সকালে এবং বিকালেও আমি জিজ্ঞাসাবাদ করি যে স্কুলে আসার পথে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করে কিনা, কেউ টিজিং করে কিনা, এফটিজার আছে কিনা, এই বিষয়ে আমি যথেষ্ট সতর্ক এবং আমি বারবার জিজ্ঞাসা করি। এই ধরনের কোনো তথ্য আমাকে কোনো শিক্ষার্থী পর্যন্ত দেয় নাই। তারপরে গতকালকের যে ঘটনাটা ঘটেছে এটা সম্ভবত 8টা থেকে 9টার ভিতরে হয়েছে। আমি সর্বপ্রথম আমি এর আগের দিন রাত্রিতেও আমার এই যে সুমাইয়া বেগমের যে মাতা, উনি আমার স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যা, সংরক্ষিত মহিলা সদস্য, ওনার মাতা আমি দাওয়াত করি এমনভাবে কেউ একবারে উপর্যুপরি, যেহেতু তার মাতা বৃদ্ধ, আমি কিন্তু এভাবে আমি দাওয়াত করি যে যেটা না হলেই না হয় যে যাইতে হবে। যেহেতু গতকালটা ছিল একটা বার্ষিক মিলাদ মাহফিলের দিন এবং 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আমরা জানি 30/4/2023 ইংরেজি আর 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষা। জি। তো সুমাইয়া এসএসসি বিদায়ী ছাত্রী ছিল নাকি? যে না এনে এই বছর নিউটনে। আমি এর আগের দিনে আমি দাওয়াত আমি মোবাইল করেছি। কালকে বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ ছিল নাকি? তাদেরও না সবারই আমার দাওয়াত ছিল, অবশ্যই থাকবে, যেহেতু এটা প্রতিষ্ঠানের বার্ষিক মিলাদ মাহফিল। পরিবারের বোন, চাচাতো ভাই এমনকি 2-1জন দাবি করেছেন যে প্রতিদিনের নিয়ে আসে নাকি 8টার দিকে কোচিং পড়তে বিদ্যালয়ে যায়। তো এই বিষয়টা ক্লিয়ার হতে চাই, বিদ্যালয়ে কোন স্যার কোচিং করান, কোন ক্লাসে বিদ্যালয়ে কোচিং হয়? আমার বিদ্যালয়ে সকালে কোনো কোচিং নাই, এটা শুধুমাত্র 10টা থেকে আছে যারা 2023 সালের এসএসসি পরীক্ষার্থী তাদেরই শুধু এই কোচিংটা হয়। তবে এটা কত ক্লিয়ার, নিউটনের কোনো ধরনের কোচিং নেই, কোচিং এখানে নাই। আমার স্কুলে শুরু হয়, আমার ক্লাস শুরু হয় সর্বপ্রথম 10টা থেকে, কিন্তু এর আগে 9:40 কিন্তু আমার অ্যাসেম্বলি শুরু হয়। ওই অ্যাসেম্বলির উদ্দেশ্যে আমরা 9:40 আমরা তদারকি করি, আর আমাদের ক্লাস শুরু হয় 10:15। একজন ছাত্রী বা একজন ছাত্র কিন্তু যে কোনো সহকারী শিক্ষকের কাছে কোনো অভিযোগ না দিয়ে কিন্তু সুষ্ঠু বিচারের সাথে প্রধান শিক্ষকের কাছে যায়। তো আপনার কাছে সুমাইয়া কোনো ধরনের অভিযোগ করেছিল কিনা আছে স্যার আমি নূরপুর গ্রাম থেকে স্কুলে আসতে অসুবিধা হয় বা আমাকে এই ছেলে ডিস্টার্ব করে স্কুলের বা স্কুলের বহিরাগত, এরকম কোনো তথ্য কোনো সময় না, কখনোই বলে না। এমনকি আমি নিজের ইচ্ছায় আমি প্রতিদিনই যারা দূর থেকে আসে জিজ্ঞাসা করি, আমি কোন ধরনের সমস্যা হলে আমাকে জানাবে, কারণ ওনার মা যেহেতু
সচেতন, এমনকি ম্যানেজিং কমিটির সদস্য রয়েছেন, উনি কোনো কিছু জানিয়েছিলেন কিনা? না, ওনা আমাকে কোনো সময় জানাই নাই। এর পূর্ব রাত্রিতে যেহেতু উনি আমার প্রতিষ্ঠানের সদস্য, আমি মোবাইল করেছি, তার যে ছেলে ইস্কান্দর আলী নাকি নাম, উনি সরাসরি মোবাইল রিসিভ করছে। উনি রিসিভ করে মোবাইলটা, মূলত ফ্যামিলি তার কাছে মনে হয় থাকে। আমি বললাম যে সুমাইয়া বেগম সাথে নিয়ে যেন তার মা আসে। আমি এই জন্য স্কুলের ম্যানেজিং কমিটিকে অনেক সময় কিন্তু ছাত্রছাত্রীর অভিভাবকদের ফোন দেওয়া হয়, সেই ফোনের দায়িত্ব কোন স্যারের ছিল? না, এই সময় আমি নিজে যতজন ম্যানেজিং কমিটির সদস্য তদারকি করেছেন, অনেক সময় কল দিয়েছেন, সেই কলটা সুমাইয়া ধরতো নাকি সুমাইয়ার? না, এই পর্যন্ত কোনো সময় ধরে নাই। মেয়েরা ধরছে তার ভাই ইস্কান্দর, মনে এখানে আছে, তার ভাই ধরছে। আমি সাথে সাথে বলছি যে আগামীকালকে আমাদের স্কুলে বার্ষিক মিলাদ মাহফিল প্লাস হচ্ছে 2023 সালের বিদায়ী অনুষ্ঠানের শিক্ষার্থী তারা বিদায় নিয়ে যাবে, উনি যেন আসে সুমাইয়াকে সাথে নিয়ে। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি, সুমাইয়াকে সাথে। হ্যাঁ জি, আমি এটা কেন, কারণ এর আগে একদিন সুমাইয়া আমার কাছে বলছে, স্যার আমি তো ছুটিতে বাড়িতে চলে যাবো। বলে কি জন্য? আমার মা অসুস্থ, ওনার মাথা বৃদ্ধ। আমি কিন্তু এই বাড়িতে অনেকবার আরো এসেছি, যেহেতু উনি আমার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আর আমি ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আমাদের বিভিন্ন মিটিং এর জন্য, ম্যানেজিং এর কাজের জন্য কিন্তু ওনার কাছে আমার আসতে হয়। স্কুল থেকে এই বাড়ির দূরত্ব আনুমানিক কত কিলো? 2 থেকে 2.5 কিলোমিটার মনে হয়ে যাবে, এটা আমি কখনো। পিতা মাতার গুরুজনকে দেবতুল্য জানি, যতনে মানিয়া চলি তাহাদের বাণী। আমরা আসলে সেই পিতা, যে আসলে গুরুজনদের আমরা পিতা হিসাবে দেখি, পিতা হিসেবে একজন মেয়ে হারিয়েছেন, তাও এই বিদ্যালয়ে কিন্তু, আপনার বিদ্যালয়ে কিন্তু শত শত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, অনেক ভাই কিন্তু তার বোনকে বিদ্যালয়ে দিতে এখন অনিচ্ছা প্রকাশ করবে, এমনকি ভয় পাবে, আমার বোন নিরাপদ কোথায়, আমার ভাই নিরাপদ কোথায়। তাই আপনার এখন ভূমিকা কি বিদ্যালয় থেকে? আমার ভূমিকা গতকালকে থেকেই, এরপর থেকেই আমি বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আমি প্রথমত রিং করেছি ডিউটি অফিসারের কাছে, তারপরে রিং করেছি ইনচার্জের কাছে, তৃতীয়ত রিং করেছি এই যে বালাগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইউনো মহোদয়ের কাছে। সবাই রিসিভ করেছে। তারপরে আমি রিং করেছি এই অত্র যে বলজুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মহোদয়, ওনাকে সাথে সাথে সবাইকে পেয়েছি। এবং গতকালকে আমরা রাত্রিতে কিন্তু এখানে আবার এসেছি, আমরা সমস্ত শিক্ষক। আমরা যদিও সকালে এসেছি স্কুলে, কিন্তু তারপরে আমরা এখান থেকে রাত 9টার সময় বেরিয়ে গেছি। আজকে আবার সকালবেলা আমরা বসেছি যে এই যে একটা বিষয়, আমরা তো বিশাল একটা চিন্তিত যে এরা আমার মেয়ের কোথায় নিরাপত্তা রয়েছে। এখানে তো আর 10 জন এরকম করবে যে আসতে দিবে না, কারণ মনোহরপুর এবং এই নূরপুরের প্রায় 150 জন স্টুডেন্ট আমার স্কুলে অধ্যয়নরত। আমি তাদের নিরাপত্তার স্বার্থে আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে, শুধু তা নয়, আমি বালাগঞ্জ যে অফিস ইনচার্জ সহ এখানে যিনি রমা দাস, যিনি হলো ওসি, উনি এসেছিলেন, ওনার সাথে আমরা বসে আমরা মিটিং করেছি। তারপরে রাজীব, তারপরে হলো ফয়েজ আহমদ, মনে হয় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে আমরা কথা বলছি। এবং আমরা এই কথা বলছি, শুধু এটা না, এখান থেকে আমি বারবার অত্র প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা যে শেখ নুরুল ইসলাম জিদু সাহেব, ওনার সাথে আমি এখন আস্তে আস্তে আমি কথা বলছি যে আপনি কি করলেন। উনি সকালে উঠে, ওনারা কিন্তু ঘুম নাই, উনি যেহেতু প্রতিষ্ঠাতা, সকালে ঘুম থেকে উঠেই সরাসরি চলে গেছেন। এই কিছুদিন আগে 22 ফেব্রুয়ারিতে আমাদের প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠান হয়েছিল, সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, উনি হচ্ছে সাবেক শিক্ষা সচিব এনআই খান স্যার, ওই এনআই খান স্যারের বাসায় উনি গেছেন। এবং যত ধরনের এডিশনাল এসপি সহ যিনি এর আগেও হয়েছিল এখানে ছিলেন, সবার সাথে কিন্তু ওনার যোগাযোগ কমিউনিকেশন আছে। আমরাও চাই, আমরা এই বর্তমানের যে আমাদের যে এই প্রধানমন্ত্রী, উনি একজন নারী এবং উনি অবশ্যই খুবই বিষয়ে সেন্সিটিভ আছেন। উনি বিশেষ করে যে শিক্ষা সহায়তা ট্রাস্ট সহ বিভিন্ন সহযোগিতায় আছেন। আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি মাননীয় এই প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমি অন্তত এই মেসেজটা দিতে চাই যে কোনো শিক্ষার্থী যেন এইভাবে জোরে না পড়ে, কোনো শিক্ষার্থী যেন এইভাবে লাঞ্ছিত না হয়, তার আশা যেন এইভাবে শেষ না হয়ে যায়। আমি আপনাদের মাধ্যমে আমি তার কাছে এই মেসেজটা পৌঁছাই। আমি চাই সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যিনি প্রকৃত দোষী তার একটা দৃষ্টান্ত শাস্তি হোক, আমরা এটা চাই। এ পর্যন্ত আমাদের ঘুম নাই, যত ধরনের সহযোগিতা করার দরকার আমাদের প্রতিষ্ঠান থেকে। যদিও দেখা গেছে আমার প্রতিষ্ঠানের পিছনে, গতকালকে কিন্তু প্রতিষ্ঠানে এই শিক্ষার্থীটা যায় নাই, আমরা পরে জানতে পেরেছি সে বাড়ি থেকে গিয়েছে, কিন্তু যেহেতু যায় নাই, কিন্তু এরপর আমাদের শিক্ষার্থী হিসাবে আমাদের এই দায়িত্ব রয়েছে, যেখানে যেতে হয় আমরা সেখানেই যাব।